একদিকে যখন পরশুরাম লাট্টুকে খুঁজে বার করার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যদিকে তখন তটিনী লাট্টুকে যারা গুলি করেছিল তাদেরকে মারার জন্য মরিয়া উঠেছে। তটিনী যখন জানতে পারে যে পরশুরাম সেই গুন্ডাগুলোকে ছেড়ে দিয়েছে, মানে তাদের বেল হয়ে গেছে বলে ছেড়ে দিয়েছে, তখন তটিনী নিশাকে বলে সে সেই গুন্ডাগুলোকে তুলে নিতে। এরপর যখন ওই গুন্ডাগুলোকে পরশুরাম ফলো করছিল, তখনই মাঝ রাস্তায় পথ আটকে সেই গুন্ডাগুলোকে তুলে নেয় নিশা। নিশা আর তার টিম। এদিকে যখন নিশা সেই তাদেরকে তুলে নিয়ে যখনই চলে যাচ্ছিল গাড়ি করে, তখনই নিশা তটিনীকে ফোন করে। আর তখন তটিনী বলে যে তুমি ওদেরকে নিয়ে গোপন ডেরায় চলে যাও, আমাদের গোপন জায়গায় নিয়ে চলে যাও, আজকে রাতেই এবার অপারেশন করবে। তখন এই কথা শুনে তো একটু অবাক হয়ে যায় নিশা। নিশা তখন জিজ্ঞাসা করে যে কী অপারেশন করবে। তখন বলে এই তটিনী গাঙ্গুলি আজকে অপারেশন করবে। এদিকে তখন পরশুরাম দেখতে পেয়েছে যে নিশা ও তার দল সেই গুন্ডাগুলোকে তুলে নিয়ে গেছে। এদিকে তখন বস ফোন করতেই পরশুরাম বলে ওঠে যে বস, অন্য একটা টিম এখানে চলে এসেছে এবং সে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। এরপর পরশুরাম তাদেরকে ফলো করতে থাকে। এদিকে নিশা তখন সেই গুন্ডাগুলোকে নিয়ে তার গোপন জায়গায় চলে যায়, মানে ডেরায় চলে যায়। এদিকে তখন তাদেরকে ফলো করতে করতে পরশুরামও সেই গোপন আস্তানায় চলে আসে। অন্যদিকে তখন দেখা যায় যে তটিনীর টিমের লোক তটিনীকে নিয়ে আসার জন্য হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে তটিনীকে একটা মানে ইসিজি করার নাম করে নিয়ে চলে আসে। এদিকে তখন কেউ কিছু বুঝতে পারে না। সকলে যখন জিজ্ঞাসা করে তখন ভাবে যে ওনাকে হয়তো ইসিজি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তটিনীর লোক তখন তটিনীকে নিয়ে চলে আসে। এদিকে যখন পরশুরাম লক্ষ্য রাখতে থাকে যে সেই গোপন ডেরায় যে কী হচ্ছে না হচ্ছে, নিশা তাদের সঙ্গে কী করছে, তখনই দেখা যায় যে নিশা একটু দূরে দাঁড়িয়ে ফোন করে। আর তখন এদিকে পরশুরাম সেই কথাবার্তা শুনতে থাকে। আর সেই কথাবার্তা শুনে বুঝতে পারে যে এই নিশা আসলে স্পেশাল ব্রাঞ্চের লোক হয়ে কাজ করলেও সে আসলে কাজ করছে ওই তটিনীর হয়ে, মানে তটিনী গাঙ্গুলির হয়ে, তার স্ত্রীর হয়ে। তখন সে আর বুঝতে বাকি রইল না যে স্পেশাল ব্রাঞ্চের হাত থেকে যখন বিজিত লাহিড়ীকে অন্য একজন নিয়ে গেছিল, সেটা নিশ্চয়ই এই নিশাই বলেছিল। তো ওটি বিজিতকে আমরা কোথায় রেখেছিলাম সেটা ওই ঈশাই সব কিছু বলে দিয়েছিল। তার জন্যই তো এত সহজে বিজিত লাহিড়ীকে আমাদের হাত থেকে তুলে নিয়ে গেছিলো, নাহলে তো ও থেকে এতদিন কোর্টে পেশ করা হয়ে যেত। এদিকে যখন এই ফোনে কথাবার্তাগুলো শুনছিল, তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখানে তটিনী এসে হাজির হয়। তটিনী এসে সেই গুন্ডাগুলোকে দেখে, আর গুন্ডাগুলোকে দেখতেই তো তটিনী চিৎকার করতে থাকে এবং বলে যে তোদের জন্য আমি আমার ছেলেকে, আমার সন্তানকে হারিয়েছি, আমার লাট্টুকে হারিয়ে ফেলেছি। বল, তোরা যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে তোরা সত্যি কথা বল যে লাট্টুকে তোরা কোথায় রেখেছিস আর কে কিডন্যাপ করেছে। তোরা সত্যি কথাটা বলে দে। আর যদি তোরা সত্যি কথাটা না বলে দিস তাহলে কিন্তু এখানে আর তোদেরকে বাঁচিয়ে রাখবো না। তোরা জানিস না যে স্পেশাল ব্রাঞ্চের লোক তোদের সাথে হয়তো যেটা করতে পারিনি সেটা কিন্তু করতে আমার 1 সেকেন্ডেরও সময় লাগবে না। এদিকে তখন নিশা দাঁড়িয়ে থেকে তটিনীকে বলে যে তটিনী ম্যাম, আপনি এটা কী করছেন? আপনি যদি এনাদেরকে মেরে ফেলেন তাহলে কিছুই তো জানতে পারবেন না। তখন তটিনী বলে যে আমার আর কিছুই জানার দরকার নেই, এদের মুখ থেকেই আসল সত্যি কথাটা বার করতে হবে, বুঝতে পেরেছ? আমি জানি এর পেছনে আছে ওই বিজিত লাহিড়ী, সাথে আছে কর্ণ চ্যাটার্জি। আর আমার এমনও মনে হয় যে আমার সাথে আমার পরিবারের লোক সত্যজিৎ ও জিৎ মুখার্জিও জড়িত আছে, বুঝতে পেরেছ? তখন এইদিকে দাঁড়িয়ে তো পরশুরাম হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তখন পরশুরাম তার নিজের মুখে মাস্কটা পরে ফেলে। এদিকে পরশুরাম দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে তটিনী কী করতে চাইছে আসলে, সেটাই দেখছিল। তখনই পাশে দাঁড়িয়ে থাকা বলরাম বলে যে পরশুরাম, এবার কিন্তু আমাদের এক্ষুনি ভিতরে ঢোকা প্রয়োজন, নাহলে তটিনী হয়তো বড় কোনো ভুল করতে পারে। আর আমরা যেটা চেয়েছিলাম যে ওদের ফলো করে ওদের সাহায্যে ওদের গোপন ড্রায় চলে যাব, সেই প্ল্যানটা কিন্তু আমরা আর ফলো করতে পারবো না, বুঝতে পারছিস? তখন পরশুরাম বলে হ্যাঁ, আমি তো সব কিছুই বুঝতে পারছি, কিন্তু এখনই না, একটু সময় অপেক্ষা কর, দেখি আগে তটিনী কী করতে চাইছে, তটিনী কী করতে পারে। আর নিশা তো এতদিন আমাদের হয়ে কাজ করছিল, কিন্তু আমরা ভাবছিলাম যে ও হয়তো আমাদের সাথে আছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ও আসলে তটিনীর হয়ে কাজ করছে। এখন তো বুঝতে পারছিস যে আমাদের স্পেশাল ব্রাঞ্চের এতগুলো কাজকর্ম খবর কিভাবে বাইরে যাচ্ছিল। আসলে এই নিশা আসলে সব ঘটনা বাইরে বলে দিচ্ছিল, তটিনীকে বলে দিচ্ছিল। তাই জন্যই তো তটিনী আমাদের থেকে সবসময় এক কদম এগিয়ে যাচ্ছিল।
তখন বলরাম বলে, হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে পরশুরামের বস পরশুরামকে ফোন করে। পরশুরামকে ফোন করে বলে যে, পরশুরাম কী খবর ওইদিকে? তখন পরশুরাম বলে যে, বস আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তটিনীর গোপন ডেরায় চলে এসেছি, আর আমরা ওদের নজরে রেখেছি। আসলে তটিনী ওই গুন্ডাদের সামনে বসিয়ে তাদেরকে জেরা করছে, তাদের মুখ থেকে জানার চেষ্টা করছে যে ওরা লাট্টুকে কোথায় রেখেছে, আর লাট্টুকে কে বা কারা কিডন্যাপ করেছে, কে তাদেরকে টাকা দিয়েছিল, এই কথাগুলোই জিজ্ঞাসা করছে। বুঝতে পারছেন স্যার? তখন পরশুরামের বস বলে, হ্যাঁ পরশুরাম, সব কিছুই বুঝতে পারছি, কিন্তু দেখো দিন দিন কিন্তু ক্রিমিনাল বেড়েই চলেছে। তখন এই কথা শুনে তো পরশুরাম মুচকে হাসে এবং বলে, হ্যাঁ স্যার, দিন দিন তো ক্রিমিনাল বাড়ছে, কিন্তু তার সাথে কিন্তু পরশুরামের অবতারও বাড়ছে। পরশুরাম পরশুরাম কোনোদিন একা হতে পারে না। এই দুনিয়াতে যতদিন পরশুরাম থাকবে ততদিন অপরাধী থাকবে, আর যতদিন অপরাধী থাকবে ততদিন পরশুরাম থাকবে। তখন এই বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে। মুখার্জি বাড়িতে তটিনীর মা খুব চিন্তিত হয়ে বসে আছে। তখন সেখানে নন্দিনী চলে আসে। নন্দিনী এসে তার মাকে বলে, মা তুমি এত টেনশন নিও না, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। এখন হয়তো একটু খারাপ সময়ের মধ্যে আছে, কিন্তু দেখবে এই খারাপ সময় আর বেশি দিন থাকবে না। তখন এই কথা শুনে তটিনীর মা কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে, আমি কি করে শান্ত থাকবো বলতো? একদিকে তো আমার মেয়ে তটিনী সে হাসপাতালে ভর্তি আছে, আবার তার ছেলে লাট্টু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে আয়ুষীকেও তো আমরা খুঁজে পাচ্ছি না। আয়ুষী যে ওই যে মানে বিজিত লাহিড়ীর সাথে চলে গেল, তার সাথে বিয়ে করে যে এই বাড়ি ছেড়ে চলে গেল, তাকে তো তারপর থেকে আর তার কোনো খোঁজই পাচ্ছি না। এখন আমি কী করে নিজেকে সামলে রাখবো বলতো? আমার তো চারিদিক থেকে বিপদ ঘিরে ধরেছে। তখন এই কথা শুনে নন্দিনী বলে যে, মা তুমি আয়ুষীর ব্যাপারে অত চিন্তা করো না। আমি তো সেদিনকে সবার সামনে আয়ুষীকে বলেছিলাম যে বিজিত লাহিড়ীর সাথে সে বিয়েটা না করতে, কিন্তু সে তো শুনলো না। আমি তাকে বলেছিলাম যে তার সাথে যেন সে এই বাড়ি ছেড়ে না চলে যায়, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। এমনকি সবার সামনে আমাকে চড় মেরেছিল আমি যখন তাকে যেতে আটকাতে ছিলাম। তখন তোমরা তোমরা বাড়ির লোকেরা কেউ কিছুই বলনি। তোমরা তখন সবাই আয়ুষী আর বিজিতকেই সাথ দিয়েছিলে, আমার কথায় গুরুত্ব দেওনি। আর এখন যখন তোমরা আয়ুষীকে খুঁজে পাচ্ছ না, তখন আয়ুষীকে নিয়ে চিন্তা করছো না। এটা তোমাদের করা উচিত নয়, কারণ আমি তোমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিলাম। তোমরা তো নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছ, এতে তো অন্য কাউকে আর দোষ দিতে পারবে না। তখন সেখানেই জিৎ মুখার্জি ও সত্যজিৎ মুখার্জি চলে আসে এবং সত্যজিৎ বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস এখন, কিন্তু এইসব কথা বলে এখন কি হবে? আমি তো গিয়েছিলাম আমি তো গিয়েছিলাম স্পেশাল ব্রাঞ্চে। এই স্পেশাল ব্রাঞ্চে জানাতে গিয়েছিলাম যে আমরা আয়ুষী আর বিজিত লাহিড়ীর কোনো খোঁজই পাচ্ছি না, কিন্তু কিন্তু পরশুরাম তো কোনো খোঁজই নিল না। তখন এই কথা শুনে তো নন্দিনী বলে ওঠে, হ্যাঁ বাবা, পরশুরাম এখন আয়ুষীকে কেন খুঁজতে যাবে? পরশুরাম, তটিনী সবাই তো বলেছিল যে বিজিত লাহিড়ীর সাথে যেন আয়ুষীর বিয়েটা না হয়। তোমরাই তো শোনোনি, তোমরাই তো মানোনি, তোমরা তো জোর করেই বিজিতের সাথে ওই আয়ুষের বিয়েটা দিতে চেয়েছিলে, তাই না? তাহলে আর এই মুহূর্তে এখন পরশুরাম তার ছেলে লাট্টুকে খুঁজতে ব্যস্ত।